রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, অনেক কারণ আছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার। গোস্বামীগণ ব্যাখ্যা করছেন যে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে তিনটে প্রধান। রাসলীলাকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়, মায়েরা খুব মন দিয়ে শুনবেন। প্রত্যেক বছর আপনারা রাসলীলা শোনেন, এই রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মূল লীলা তো আপনারা সবাই জানেন। প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের শোভা দর্শন করবেন, বৃন্দাবনের শোভা দর্শন করে তিনি কিন্তু মুরলীর ধ্বনি করবেন, পঞ্চম তানের মুরলীর ধ্বনি করবেন। এইবার মুরলীর শব্দ শুনে সমস্ত ব্রজগোপীরা পাগলিনী হয়ে ছুটে যাচ্ছেন গোবিন্দের কাছে। যেই না গোপীগণ শ্যামসুন্দরের কাছে এসে উপস্থিত হলেন, এবার গোবিন্দ গোপীদেরকে দেখে তাদেরকে নানা রকম ভাবে অপমান করলেন। যে রাত্রিবেলায় তোমরা গোপী হয়ে, নারী হয়ে এই যে মনের মধ্যে কি করছে, এই কাননে তোমাদের কি কাজ? অনেক অপমান করলেন গোবিন্দ। এবার সেই অপমানে অপমানিত হয়ে যারা সরল মনের গোপী ছিলেন, তারা অবনত মস্তকে ধরিত্রীকে ডাকতে লাগলেন। যারা শক্ত মনের গোপী ছিলেন তারা কিন্তু কৃষ্ণের কথার প্রতি উত্তর করল, যে মুরলীর ধ্বনি করে নিজেই ডেকে আনলে, আবার আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছো। যাক, অনেক ঝগড়াঝাটি করার পর গোবিন্দ গোপীদেরকে সঙ্গে নিয়ে রাসলীলা করলেন। এবার সমস্ত গোপীদের থেকে রাধারানী যে সর্বশ্রেষ্ঠ সেইটা প্রমাণ করবার জন্য রাধারানীকে নিয়ে আমার গোবিন্দ আলাদা হয়ে গেলেন। গোপীরা যখন গোবিন্দকে দেখতে পেলেন না, সবাই কান্না করতে লাগলেন, কাঁদতে লাগলেন। এবার গোপী নয়, তারা যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে করতে চলে যাচ্ছেন। রাধা গোবিন্দের সঙ্গে আবার তাদের দেখা হলো, আবার শুরু হলো রাস নৃত্য। এই তো হলো মূল বিষয়, আপনাদের সবার মুখস্থ। তাহলে একটা সাধারণ মানুষের কাছে রাসলীলার তো কোনো প্রাধান্যই রইল না, কোনো গুরুত্বই রইল না, কিন্তু রাসলীলাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার তিনটে কারণ আমি এখন আপনাদের কাছে বলব। প্রথম কারণ হচ্ছে, এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, আপনারা দেখেছেন গোবিন্দ যত লীলা করেছেন, কৃষ্ণ লীলা যত হয়েছে, আবার রাধা গোবিন্দের মিলন হয়, আর সেই মিলনকে মহিমান্বিত করে তোলেন গোপীগণ, উলুধ্বনি করে, জয়ধ্বনি করে সেই মিলনকে মহিমান্বিত করে তোলেন। কিন্তু একমাত্র রাসলীলা, যেখানে যত গোপী তত কৃষ্ণ, রাধারানীর পাশে যে গোবিন্দ রয়েছেন, ললিতার পাশে কিন্তু ঠিক সেই কৃষ্ণ, বিশাখার পাশেও সেই কৃষ্ণ। একমাত্র রাসলীলায়, অন্য কোন লীলায় আপনারা দেখাতে পারবেন না গোপীদের সঙ্গে মিলন হয়েছে, প্রত্যেকটা গোপীরা গোবিন্দকে প্রাণ পুরুষ রূপে পেয়েছে, কোন লীলায় হয়নি। একমাত্র রাসলীলা, যেখানে প্রত্যেকটা গোপী নিজের প্রাণ প্রিয় রূপে আমার গোবিন্দকে লাভ করেছে। এখানে যোগতত্ত্বের দিক থেকে বিচার হচ্ছে, যে জীবাত্মা, প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মাকে নিজের করে পেয়েছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকটা লীলায় রাধা গোবিন্দের মিলন হয়, কিন্তু রাসলীলায় প্রত্যেকটা গোপী নিজের প্রাণ ও পুরুষ রূপে আমার গোবিন্দকে পেয়েছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। একটা কারণ বললাম। দুই নম্বর কারণ, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় এই কারণে,
আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা জানবেন এতগুলো অধ্যায় কৃষ্ণলীলার উপর বর্ণনা হয়েছে, কিন্তু কোথাও রাধারানীর নামের উল্লেখ নেই। রাধারানীর নামটা কিন্তু কোথাও দেওয়া নেই। যে রাধারানীর বৃন্দাবনে এত মহিমা, বৃন্দাবনে সবাই গেলেই কি বলে? রাধে রাধে। সবাই দুটি বাহু তুলে। বৃন্দাবনে কার জয়ধ্বনি হয়? রাধারানী। তাহলে যে রাধারানীর বৃন্দাবনে এত মহিমা, সেই রাধারানীর ভাগবতের নামই নেই, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ইঙ্গিত আর উল্লেখ এক জিনিস নয়, কিন্তু এই রাসলীলায় রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। অনয়া রাধিতনুনম ভগবান হরিরেশ্বর। যখন গোপীদের কাছ থেকে রাধারানীকে আলাদা করে নিয়ে গোবিন্দ চলে গেলেন, গোপীরা কাঁদছেন। এইবার যুগল চরণ চিহ্ন যেই না তারা দেখলেন, গোপীরা মনে মনে চিন্তা করছেন, এই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখানে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে অনয়া আরাধিত, কিন্তু সন্ধি বিচ্ছেদ যদি না করি তখন কি হবে? অনয়া রাধিত। তাহলে এই যে রাধিত, এই রাধিত শব্দের দ্বারায় যেমন পুষ্পযুক্ত বৃক্ষ পুষ্পিত বৃক্ষ, তেমনি রাধাযুক্ত কৃষ্ণ রাধিত কৃষ্ণ। তাহলে এই যে শব্দটা অনয়া রাধিত, এই রাধিত শব্দের দ্বারা রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোথাও রাধারানীর নামের ইঙ্গিত নেই, উল্লেখ নেই, কিন্তু একমাত্র রাসলীলায় রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাহলে দুটো কারণ বললাম, আর একটা কারণ বলছি। রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, কৃষ্ণলীলায় আপনারা দেখেছেন কৃষ্ণের সঙ্গে যখন কারোর যুদ্ধ হচ্ছে, বিরোধী পক্ষের যখন যুদ্ধ হচ্ছে, জিতেছেন কে? কে জেতে? আমার গোবিন্দ। আর হেরেছেন কে? বিরোধী পক্ষ। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোপীদের সঙ্গে আমার গোবিন্দের যখন প্রেম যুদ্ধ বাঁধে, সেই প্রেম যুদ্ধে আমার গোবিন্দ কিন্তু হেরেছেন, আর সেই হার স্বীকার তিনি নিজ মুখে করেছেন। অহম ন পারে স্বসাধু কৃত্যম। গোবিন্দ গোপীদেরকে বলছেন যে তোমাদের প্রেমের প্রতিদান আমি করতে পারলাম না, আমি ভগবান, ঠিক কথা। যোগক্ষেম, গীতায় যে ভগবান বলেছেন যোগক্ষেম, এই যে কথাটা রয়েছে শব্দটা যোগক্ষেম, মানে আমাকে কেউ যদি কিছু দেয় আমি কিন্তু তার ঋণ শোধ করে দিই। আমি কারোর কাছে ঋণী থাকি না। কেউ যদি আমাকে 10 টাকা দেয় আমি তাকে 10 টাকা তো দেবই, কিন্তু আমার থেকে আরো বেশি কিছু দেব। 10 টাকা তো তার পাওনা, সে পাবে, কিন্তু আরো বেশি কিছু আমার কাছ থেকে পাবে। তাহলে যে ভগবান গীতায় বলে দিয়েছেন যোগক্ষেম শব্দটা, সেই ভগবান এই রাসলীলায় গোপীদের কাছে পরাজয় স্বীকার করছেন যে তোমাদের প্রেমের প্রতিদান করতে আমি পারলাম না। তাহলে প্রত্যেকটা যুদ্ধে যে ভগবান জিতেছেন, সেই ভগবান এই রাসলীলায় গোপীদের সঙ্গে যখন প্রেম যুদ্ধ বাঁধছে, তখন তিনি কিন্তু পরাজয় স্বীকার করেছেন। বিক্রীড়িতং ব্রজবধূ ভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতো শৃণুয়াৎ अथ वर्णयेच्च भक्तिं परां भगवती प्रतिलभ्य कामं हृद्रोगं
आशु अपहिनुति अचिरेन धीरः। এই যে শ্লোকটা বললাম, আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা জানবেন যে এই রাসলীলা 5টা অধ্যায় ধরে হয়েছে। 5টা অধ্যায় ধরে কিন্তু রাসলীলার উপর বর্ণনা আছে। সব থেকে শেষের যে শ্লোকটা, এই যে শ্লোকটা, বিক্রীড়িতং ব্রজমধু ভিরিদাঞ্চ বিষ্ণু, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এটা বৈষ্ণব জগতের একেবারে গোড়ার কথা, যে নিজের সুখের জন্য যদি কিছু করা হয় সেইটা কিন্তু প্রেম নয়, সেইটা হলো কাম। এই দেখুন মা, আমার চোখ যদি কিছু একটা দেখে সুখ পায় সেইটা কিন্তু প্রেম নয়, সেইটা কাম। আমার জিহ্বা যদি কিছু একটা স্বাদ গ্রহণ করে আনন্দ পায়, এইটা প্রেম নয়, এটা কাম। নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার নাম হচ্ছে কাম, কিন্তু ভগবানকে খুশি করার জন্য যা কিছু করা হয় সেইটাই কিন্তু প্রেম। এবার সেই প্রেমটা আমরা পাবো কোথায়? ব্রজগোপীদের কাছ থেকে। আপনারা রাসলীলা শ্রবণ করতে এসেছেন এইটাই জানার জন্য যে ভগবানকে কেমন ভাবে ভালোবাসতে হয়। ভগবানকে ভালোবাসতে যে হবে, কার কাছে আমরা সেই শিক্ষা নেব? এই যে ব্রজগোপীদের কাছে। বিক্রীড়িতং ব্রজবধূ, বিশেষ ভাবে ক্রীড়া। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশেষ ভাবে খেলা খেলছেন। কাদেরকে সঙ্গে নিয়ে? এই যে গোপীদেরকে সঙ্গে নিয়ে। যে খেলাটির নাম হলো রাসলীলা। গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলার খেলা খেলছেন। এবার এই যে রাসলীলা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা হচ্ছে। এই রাসলীলা যদি শ্রবণ করা হয় শ্রদ্ধান্বিত অনুশৃণুয়া, যদি শ্রবণ করা হয় রাসলীলা কেমন হবে? শ্রদ্ধান্বিত চিত্তে, শ্রদ্ধাযুক্ত চিত্তে কেউ যদি রাসলীলাকে শ্রবণ করে অথবা বর্ণয়েজ্জ বা বর্ণনা করে, তার কিন্তু একটা ক্ষতি হবে আর একটা লাভ হবে। এই দেখুন মায়েরা, এই রাসলীলা যে আপনারা শুনতে এসেছেন, এই রাসলীলা শুনলে এবং বর্ণনা করলে একটা ক্ষতি হবে আর একটা লাভ হবে। লাভ কি হবে? পরাভক্তি, ভক্তি পরাম, পরাভক্তি আমাদের লাভ হবে। ভগবানের বিশুদ্ধ প্রেম ভক্তি আমাদের লাভ হবে। এবার লাভের কথা শুনলাম, ক্ষতি কি হবে? বলছে রাসলীলা যদি কেউ শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করে তার কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? হৃদরোগম, হৃদরোগ। হৃদয়ের যে আমাদের রোগ আছে, কামনা বাসনা রূপী যে রোগ, সেই রোগ কিন্তু এই রাসলীলা শ্রবণ করলে দূরে চলে যাবে। দেখবেন মায়েরা, কিছু কিছু রোগ আছে যেগুলো কিন্তু আমাদের দূর না হলেও কোনো ব্যাপার নয়। যেমন ধরুন চুলকানি, যখন চুলকাচ্ছে কি আরাম, মানে চুলকানিটা যদি ঠিক নাও হয় চুল কিন্তু আরাম হচ্ছে। যাদের মনে করুন মাথায় উকুন আছে, কাদের উকুন আছে উলুধ্বনি করুন নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে যাদের উকুন আছে এই মাথাটা কামড়ে কি সুন্দর সুখ হচ্ছে, মানে থাক, উকুনগুলো থাক, কোনো অসুবিধা নেই। তাহলে এমন কিছু রোগ রয়েছে যেগুলো কিন্তু না দূরীভূত হলেও আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে রোগ, যারা সাধু মানুষ তারা কিন্তু দেখে ঘৃণা করে, যারা ভালো মানুষ তারা কিন্তু ওই রোগ দেখে, চুলকানি দেখে, উকুন দেখে তারা কিন্তু ঘৃণা করে। তেমনি জগতে এমন কিছু রোগ আমাদের আছে, কামনা বাসনা রূপী রোগ,
যেই না একটা বিরাট বাড়ি হয়ে গেল, মনে মনে ভাববে দূর বাবা এইখানে কে পড়ে থাকবে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনে থাকবে। আবার যেই কলকাতায় একটা ফ্ল্যাট কেনা হয়ে গেল, আবার দূর বাবা কলকাতায় আবার মানুষে থাকে নাকি, মুম্বাই গিয়ে থাকবো। এই যে কামনা বাসনা রূপী রোগ, এই রোগ আমাদের সকলের মধ্যে রয়েছে, কিন্তু যারা সাধু মানুষ তারা এই রোগকে দেখে তারা কিন্তু আমাদের ঘেন্না করে। তাহলে এই যে রাসলীলা, এই রাসলীলা শ্রবণ করার ফলে হৃদয়ের কামনা বাসনা রূপী যে রোগ, দুরারোগ্য ব্যাধি, সেই রোগ কিন্তু দূরীভূত হয়ে যায়। এই রাসলীলা আপনারা শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রবণ করবেন, এটাই আমাদের কামনা। সবাই দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবন हो বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরা মনিতে পড়িল। বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল। ও বৃন্দাবন, লীলা গোরা মনিতে পড়িল। হই না যমুনার ভাব সুরা, ওই না যমুনার ভাব সুরা, হই না যমুনার ভাব সুরা, ওই না যমুনার ভাব সুরা। ধনী রে করিল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে আজকে দিনে গঙ্গার তীরে দাঁড়িয়ে, এই দেখুন মা, গঙ্গার তীরে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাকে যমুনা বলে ডাকছেন। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, তুমি বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা তুমি বলো বলো, ও যমুনা বলো বলো ও যমুনা, তুমি বলো বলো, ও যমুনা। এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। জড বিমল কাটে রূপের হাতে, বিখ্যাত নীলকণ্ঠ ও যারি বিমল কাটে যমুনা। বলো না বলো না, বলে তুমি কি আমার সেই বৃন্দাবনের যমুনা। বলে
আমায় বলে দাও উজার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। এই যে যমুনার তট, এই যমুনার তটে দাপর যুগে একটা হাট বসতো। কিসের হাট বলুন তো মা? রূপের হাট। সেই রূপের হাটে বিক্রি হতো একজনা, সেকে নীলকান্ত মণি। আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপের হাটে বিক্রি হতো। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছে, ও যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হয়ে থাকো, তুমি বলো কোথায় চারু চন্দ্র বলি, কোথায় তোমার জল কেলি, বলো কোথায় চারু চন্দ্র বলি, কোথাবা সেই জল কেলি, কোথায় রাস বিহারী, ও যমুনা বলো কোথায় রাস বিহারী বংশীধারী, কোথায় রাশি বিহারী ওইরা বংশীধারী, রাস বিহারী বংশীধারী, কোথায় রাশি বিহারী বংশীধারী, আমি রাধা বিনোদিনী, তুমি বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, তুমি বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে পূর্বলীলার ভাবে বিভাবিত হয়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি গঙ্গাকে যমুনা বলে ডাকছেন। এই দেখে তখন নিত্যানন্দ প্রভু বলছে, এই ভাই নিমাই, গঙ্গার তীরে দাঁড়িয়ে তুই গঙ্গাকে যমুনা বলে যদি ডাকিস, তাহলে গঙ্গা কি সাড়া দেবে? এই দেখুন মা, মনে করুন আমার নাম সাথী, এবার আপনারা কেউ যদি আমাকে ডাকেন ও বন্তিথি, আমি সাড়া দেব? দেব না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে যমুনা বলে ডাকছেন, সাড়া পাবে? পাবে না। তাই দাদা নিত্যানন্দ বলছেন, তুই আজকে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছিস আর গঙ্গাকে যমুনা বলে ডাকছিস, তাহলে সাড়া পাবি কি করে? বলে দাদা, আমার মতো ভাব চক্ষু দিয়ে যারা দেখবে, তারা আজকে গঙ্গাকে যমুনা বলেই দেখবে। এই দেখুন মা, আমাদের শরীরে কোথাও যদি একটু কেটে যায়, তাহলে আমরা খালি চোখেই দেখতে পাবো, কিন্তু এই শরীরের ভেতরে কোনো হাড় যদি ভেঙে যায়, আমরা খালি চোখে দেখতে পাবো? পাবো না। মহাপ্রভু বলছেন, খালি চোখে যারা দেখবে তারা গঙ্গাই দেখতে পাবে, কিন্তু আমার মতো এই ভাব চক্ষু দিয়ে যারা দেখবে, তারা কিন্তু যমুনা দেখবে। যেমন ওই যে হাড় ভাঙলে এক্স-রে রশ্মি দ্বারা দেখতে হবে, রঞ্জক রশ্মি দ্বারা দেখতে হবে, তেমনি মহাপ্রভু বলছেন, আমার মতো ভাব চক্ষু দিয়ে যারা দেখবে, তারা কিন্তু ঠিক যমুনাই বলবে, যমুনা বলেই ডাকবে। এবার যমুনার ভাবকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু ফুলবন দেখে বৃন্দা, ফুল বন
দেখি বৃন্দা দেখি বৃন্দা হইয়া ভোলা মন দেখি বৃন্দা বৃন্দা বৃন্দাবনের সমা ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবনের গৌরাঙ্গ মহাপ্রভুর বৃন্দাবনের কথা স্মরণ হয়েছে আর সহচর মহাপ্রভুর যারা পার্ষদ বৃন্দ ছিলেন সেই সহচর গণহেরি ব্রজ গোপী ওই না সহজ বলি রায় তো সহজ বলি রায় তো সহজ যারা গৌর হরি পরিবার তারাই তো সহজ গৌর হরি পরিষদ এরাই তো সহজ যারা গৌর হরি পরিবার যারা মাঝে নাচেন গৌর সুন্দর হৃদয় ঈশ্বর মাঝি নাচে গৌর সুন্দর এরাই তো সহচর গৌর সুন্দর এরাই তো সহচর মাঝে নাচে গৌর সুন্দর এরাই তো সহচর এরাই তো পাগাড়ি। তাহলে মহাপ্রভু তার পার্ষদ বৃন্দকে দর্শন করে তিনি বলছেন এরাই তো সেই সহচর। বৃন্দাবনের ব্রজগোপীদেরকে অনুমান করলেন পার্ষদ বৃন্দদেরকে দিয়ে। এবার মহাপ্রভু শ্রীবাসঙ্গনে খোল করতাল সহযোগে হরিনাম করছেন, নৃত্য করছেন তিনি। নাচে গোরা আমার আমার সহচর সঙ্গে নাচে সহচর সঙ্গে ঘন ঘর তালগোলা গোরা সুমেলি করিয়া ঘন ঘর গোরা শুনে
রকমের ছিল মা। একটা ছিল অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে নিয়ে, আরেকটা ছিল বহিরঙ্গ ভক্তদের জন্য। যারা অন্তরঙ্গ ভক্ত ছিল তাদেরকে নিয়ে মহাপ্রভু সবসময় ভাগবতের রস আস্বাদন করতেন, পদাবলীর রস আস্বাদন করতেন। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন। কিন্তু যারা পদাবলীর রস আস্বাদন করতে পারত না, যারা রসজ্ঞ ভক্ত নয় এবং শাস্ত্রজ্ঞ ভক্ত নয়, সেই সমস্ত বহিরঙ্গ ভক্তদেরকে মহাপ্রভু যে কীর্তন করতেন তাদেরকে নিয়ে তখন কিন্তু হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এই ছিল প্রধান নাম সংকীর্তন। এই বহিরঙ্গ ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু নাম সংকীর্তন করতেন। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বিলিয়ে দিতেন। এখনকার মতো পরিস্থিতি তখন ছিল না। এখন যেমন দ্বারে দ্বারে হরি নাম বেলানো হয় না, কারণ তখন ছিল অতিথি দেব ভব, মানে অতিথিরা দেবতার তুল্য। তারপরে এলো এই যে দরজার সামনে লেখা থাকতো শুভ লাভ, কিন্তু এখন কি লেখা থাকে? কুকুর হইতে সাবধান। হরি বল, হরি বল। যদি যায় শাড়ি নিয়ে ছুটবো কি করে, কুকুরের তাড়নায়। সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এখন আর হরিনাম বেলানো হয় না। প্রত্যেক বাড়িতে কুকুর বিড়াল আছে, কিন্তু মহাপ্রভুর সময় মহাপ্রভু বহিরঙ্গ ভক্তদেরকে সঙ্গে নিয়ে, সমস্ত প্রকারের ভক্তদেরকে সঙ্গে নিয়ে এই হরিনাম করতেন। কিন্তু অন্তরঙ্গ ভক্ত যারা ছিল সেই অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে এবং শাস্ত্রজ্ঞ রসজ্ঞ ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু পদাবলীর রস আস্বাদন করতেন। আজকে পঞ্চতত্ত্ব শ্রীবাস অঙ্গনে নৃত্য করছেন। পঞ্চতত্ত্ব যখন নৃত্য করবে সবাই একটু উলুধ্বনি করবেন। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হলো ভগবানের সাথে গৌরাঙ্গ নাচিছে, হলো পারো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে, আমার খোলো পারো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে, তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে। মহাপ্রভু আজকে নৃত্য করছেন হরিনাম করতে করতে। কহে নাম ভজিলে হরি মানব জন্ম পাইয়া, হৃদয় গৌর হরিবল হরিবল। হরি বল। যারা হাত না তুলবে তাদের লক্ষ্মী ভান্ডার ঢুকবে না।
ये तेरा कागज का टुकड़ा, ये जीवन तेरा कागज का टुकड़ा, हवा लगी हवा लगी उड़ी जा, मानव जन्म पैया कहना बदले कहना बदले मानव जन्म पैया। मिट्टी दतिया ये देह तेरा मिट्टी का दुनिया, देह तेरा तेरा मिट्टी दतिया, ओ ये देह तेरा मिट्टी का पुतला, पानी लगी गली मानव जन्म पैया भजले 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 जने हरिदा, मानव जन्म पैया मानव जन्म पैया ओ मानव जन्म पैया मानव जन्म पैया मानव जन्म पैया ओ मानव जन्म पैया। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন। মহাপ্রভুর নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার নিত্যানন্দ নাচিছে উলুধ্বনি। নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে গোরা চাঁদের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে। ওরা তাদের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, ওরা তাদের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে। নিতাই চাঁদের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার শ্রীবাস নাচিছে। আমার শিবাসী মহাপ্রভুর বদন হেরে শ্রীবাস নাচিছে। মহাপ্রভুর বদন হেরে শিবাসী নাচিছে, ওই মহাপ্রভুর বদন হেরে শিবাসী নাচিছে। শ্রীবাসের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে আমার গদাধর নাচিছে। গদা ধরে নাচিছে গদা ধরে নাচিছে, ওরে গদা ধরে নাচিছে গৌর হলে পদে কাছে গদাধর নাচিছে। গৌর হরির বামে পাশে গদা ধরে নাচিছে নাচিছে। গদাধরের নৃত্য দেখে স্থির থাকতে না পেরে
আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, ওরে অদ্বৈত নাচিছে। যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে, ছিলাম গোলামে বলে অদ্বৈত নাচিছে, যা করেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে। তাহলে পঞ্চতন্ত্র নৃত্য করছে। আজকে শ্রী খোল বেজে কি বলছে? গৌরীদাসের খোল বেজে বলছে, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল। বাজে খোল বলেছে, আমরা তো বাজাবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজে খোল শুনে যাও। আজকে শ্রী খোল বেজে বলছে আমাদের দেহ খোলটা বাজে। কার দেহ খোল বাজে? হরির ধ্বনি যে না করে তার বাজে খোল বাজে খোল। হরি ধ্বনি যে না করে বাজে খোলে বাজে খোল। ধ্বনি যে না করে বাজে খোল। ধ্বনি যে না করে বাজে খোলে বাজে খোল। করতাল বেজে কি বলছে দেখুন, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। ওরে বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। রামকৃষ্ণ দেবের একজন শিষ্য রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, এই করতালি দিলে কি হয়? রামকৃষ্ণ দেব তখন বললেন, তুই এক কাজ কর, ওই বৃক্ষের নিচে করতালি দিয়ে আই, তারপর দেখ কি হয়। কি হলো? পাখিগুলো উড়ে গেল। এইবার দেখ, করতালের শব্দে আমাদের এই বৃক্ষের পাখিগুলো যেমন উড়ে গেল, তেমনি এই দেহ বৃক্ষে যে সমস্ত পাপ পক্ষীগুলো রয়েছে, পাপ পাখিগুলো রয়েছে, আমরা যদি করতালি দিই, আমাদের করতালির শব্দে সেই পাপ পাখিগুলো সব উড়ে পালিয়ে যাবে। তাই সবাই মিলে করতালি সেবা করে, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। ওরে বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। বাসুদেব ঘোষতাহি মনে হরি মন